রাসূলুল্লাহ যখন আম্মা খাদিজাকে বিয়ে করলেন, কতটা ভালো না বাসলে এটা হয়। মক্কার সব মানুষেরা বলছে, ছি ছি, একজন ইতিমকে বিয়ে করলো, একজন বাড়ির গোলামকে খাদিজা বিয়ে করলো, ওর কোনো রুচি আছে? আম্মা খাদিজা খুব দুঃখ পেয়ে গেলেন। মক্কার যত ধনী ধনী মানুষ মা খাদিজা সব দাওয়াত করেছে। আর ধনী মানুষ দাওয়াত দিলে খুশি হই না আমরা? সে হারাম হোক আর হালাল হোক, যত আইটেম বেশি হবে তত আমরা খুশি। হ্যাঁ, অনেক সময় দেখবেন মসজিদে জুমার লোক খাওয়ায়, এদিক খাওয়ায়, জুমার লোক খাওয়ায়। এখন যদি ধনী মানুষ দাওয়াত দেয়, আমরা খুশি না বেজা? দেখবেন রাস্তাঘাটে চায়ের দোকানে, মাঠে গিয়েও বলছে, চ বাড়ি চ, যাবি না? খাওয়া দাওয়া ওদিনে মসজিদ মুসলিম কম হয় না বেশি হয়? বেশি হয়। যাক ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের খাদিজা তো ধনী মানুষ, সব মক্কা ধনীদের দাওয়াত করেছে। ও জানেরা, আম্মা জান হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা ধনীদের মানুষদের দাওয়াত করে ঘরের ভিতরে ঢুকিয়ে ভালো মন্দ খাওয়ালো। খাওয়া হয়ে গেছে, হাত ধোয়া হয়ে গিয়েছে। আম্মা জান খাদিজা আল্লাহর নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজা, পিছনে পিছনে আপনি আসুন। আল্লাহ নবীকে মা খাদিজা পিছনে রাখলেন। আম্মা খাদিজা বললেন, কেউ ঘর থেকে বার হবে না, ঘরের দরওয়াজাটা দিয়ে দাও। ভয় হবে না? হবে না? আজকে আপনারা দাওয়াত করেছেন আমাকে, অস করার পরে যদি খেতে দেন, যদি খাওয়া দাওয়া দিয়ে বলে ঘরের হুড়কোটা ভালো করে লাগা, ভাই খের, ভাই খের না ভাই, মারবি। যত ধনী মানুষ বলছে, খাদিজা খাওয়ালেন ভালো, পার হতে দেন, ঘর আটকে দিচ্ছেন কেন? আল্লাহ নবীকে কত ভালোবাসে। আম্মা জান খাদিজা বলেছিলেন, তোমাদের একটু লজ্জা হলো না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। লজ্জা তামাম মক্কা শরীফে আমি খাদিজার নামে কত বললাম, কত দুর্নাম দিলে। খাদিজা মা বলা বাপ বলা এতিমকে বিয়ে করেছে, বাড়ির একজন রাখালকে খাদিজা বিয়ে করেছে। তোমরা এত বললাম দিলে, আবার আমার বাড়িতে খেতে এলে, তোমাদেরকে একটু লজ্জা লাগলো না? ও মক্কা নবীরা, এবার আল্লাহ খাদিজা আল্লাহ নবীকে সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার স্বামী আব্দুল্লাহ লাল আমিনার দুলাল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খাদিজা মক্কার সবথেকে ধনী, তবে শুনে রাখো, মক্কার সবথেকে গরীব হলো আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি খাদিজা আর বিরোধীরা কোনদিন বাবা, আমার যত সম্পদ আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা আছে, আমি এখনই আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে দিয়ে দিলাম। এবারে তোমরা বলো, আমার স্বামী ধনী না গরিব? এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবথেকে ধনী। আমি খাদিজা মক্কার সবথেকে বড় ভিখারি। আল্লাহ নবী মা খাদিজার উপরে খুশি হয়ে গিয়েছিলেন। তোমরা খাদিজার উত্তরসূরি, ওয়াজ কিন্তু ওখানে ছেড়ে রেখে এসেছি।
খেয়াল রাখেন তোমরা খাদিজার উত্তরসূরি, তোমরা আম্মা জান আয়েশা সিদ্দিকার উত্তরসূরি, তোমরা আম্মা জান হযরত যায়েনাব উত্তরসূরি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা হযরত ফাতেমার উত্তরসূরি। কোন শয়তান তোমাদের পিছনে লেগেছে মা? আজকে জলসায় ঢোকার সময় মেন গেটের সম্মুখে যা দেখলাম মুখে বলা যাবে না। আপনাদের জলসা মা খাদিজা তো গরীব হয়ে গেলেন। ছোট্ট একটা হাদিস শুনি অন্যদিকে যাব। আম্মা জান খাদিজা বলেন আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে গেছেন। মক্কার মানুষের আল্লাহ নবীকে কেউ মা মেরেছে, আল্লাহ নবীর গায়ে ছেলেরা থুতু দিয়েছে। যে দূরের মদনে বসা বসে না, মাঝে বসে না, ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ওই ওসনা গুলো নিয়ে আল্লাহ নবীর গায়ে ছুরিয়ে ছুরিয়ে মেরেছে, বাচ্চাদেরকে লিলিয়ে দিয়েছে। আল্লাহর নবী না খাওয়া নবী মক্কার বাচ্চাদের দেখে দেখে বলছে আমাকে মেরো না বাবা, আমি তোমাদের খারাপ কথা বলি না বাবা, আমার মা নাই, আমার আব্বা নাই, আমি মোহাম্মদ সারাদিন না খাওয়া। তোমাদের দিলে কি একটু দয়া হয় না? তোমাদের জানে কি একটু মায়া হয় না? আমি তো কারো মনে ব্যথা দিইনি বাবা, কারো মনে তো কষ্ট দিইনি বাবা, কাউকে আল্লাহ এভাবে মারিনি বাবা। আল্লাহ নবী এত কষ্ট করে সন্ধ্যার সময় ঘরে ফিরে এসে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হুজুরা শরীফের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাক দিলেন, ও মা বিবি খাদিজা, সালাম দিলেন, ডাক দিলেন। আম্মা জান খাদিজা তো গরীব হয়ে গেলেন, আল্লাহ নবীকে ঘরের মধ্যে ঢুকালেন। আল্লাহ নবী চেহারা দেখে, এই অবস্থা দেখে আম্মা জান খাদিজা দুঃখ রেখে দিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওদের দিলে কি মায়া হয় না? আল্লাহ নবী মা খাদিজা মুখের বাড়ি তাকিয়ে বলেছিলেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, তোমার মুখটা কেন শুকিয়ে গিয়েছে খাদিজা, তুমি কি খাও না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার সারাদিন লোকের ডরে ডরে ঘরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ নবী দাওয়াত দিতে লাগলেন, জাহান্নাম থেকে বাঁচাতে লেগেছে। জাহান্নামীরা আল্লাহ নবীকে কষ্ট দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমার নবী খাবে না, আমি খাদিজা কি করে খাই? ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা না খাওয়া। আল্লাহ নবী দেখতে পেলেন সম্মুখে একটা পিরিচের উপরে একটা মাত্র খাজুর, এক গিলাস জমজমের পানি, আল্লাহ নবী সারা দিন রাতের বাড়ির খাওয়া। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। এত ধরনের
ছোট নারী হয়ে সারাদিন না খাওয়া, ছেঁড়া কাপড় আল্লাহ নবী ভালো একটা কাপড় দিতে পারেন না খাদিজাকে। খাদিজা কোনদিন আল্লাহ নবীর উপরে অভিযোগ করল না। ওই একটা খাজুর, একটা জমের পানি আল্লাহ নবীর হাতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি পান করুন। আল্লাহ নবী ওই খাজুরটাকে মাঝখান থেকে দুটো ভাগ করে আম্মা জান হযরত খাদিজার মুখের ভিতরে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি খাদিজা, তুমি অর্ধেক খাও খাদিজা, এই দিনের জন্য আমি নয় মার খেয়েছি খাদিজা, তোমার অবদান কম নয়। এত টাকা পয়সা ধনরাশি সোনা দানা হীরামতি সব আমি মুহাম্মদ আমার কদমে দিয়ে দিয়েছিলেন, আল্লাহর রাস্তায় সব দিয়ে দিয়েছি। আমার খাদিজা আমাকে একদিনের জন্য বলে না নবী গো আমি এত কিছু দিলাম, না খেয়ে কেন থাকবো? ইয়া রাসূলুল্লাহ, এত কিছু দেওয়ার পরে আমি খাদিজাকে ছেঁড়া কাপড় পরে থাকবো কেন, না খেয়ে থাকবো? খাদিজা আমি অর্ধেক, তুমি অর্ধেক। আল্লাহ নবী খাদিজা বাজার খাদিজার মুখে তুলে দিলেন। আল্লাহ নবী জমজমের পানি অর্ধেকটা পান করলেন, আম্মা জানকে পান করালেন। সুবহানাল্লাহ। আহা, ও ভাইজানেরা, দুনিয়ার মানুষ আমরা ভাইরাল হতে চাই, আমাকে সবাই চিনুক, হিজবুল্লাহ হিজবুল্লাহ করুক, আমাকে আদর করুক। আল্লাহ আমার নবী বাঁচাচ্ছেন। দুনিয়ায় ভাইরাল হতে বড় ইচ্ছা হয় বাবা, যদি কোনো মানুষ আল্লাহর আসমানে ভাইরাল যদি হতে চায়, ওই মানুষটা যেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে বেশি কাঁদে। কন্দনরত ব্যক্তিকে আল্লাহ পাক আসমানে ভাইরাল করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবারে যদি আসে ঠিক আছে না, আমাকে আবার বলবেন, আমাকে আবার জানাবেন। ও মুরব্বিয়ানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কিছু করবেন আল্লাহ নবী দিনু দুনিয়া বাদশাহ নবী আমার বললেন। আল্লাহ নবী বললেন, খাদিজা আবার ওই মানুষের আগমন হচ্ছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে হুজরার ভিতরে চলে গেলেন। জিবরিল আমিন চলে এলেন। আল্লাহ নবীকে আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাড়ির মহিলাগুলো বেপরদা বেহায়ার মতো থাকে, মাথায় কাপড় থাকে না, যুবক ছেলের সম্মুখে মা মাথায় কাপড় দেয় না, বাসুরের সম্মুখে মাথায় কাপড় দেয় না, গা দেখা যায়, শরীর দেখা যায়। ও মা বোনেরা, যতই মেহনত স্বামী স্ত্রী করো না কেন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না, শয়তানের আগমন হবে। আম্মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পরীক্ষা করলাম, উনি শয়তান নয়, উনি জিবরাইল। আপনি যখন আমার কোলে বসেছিলেন নবী গো, আমি খাদিজা মুখের কাপড়টা সরিয়েছিলাম, জিবরাইল থেকে চলে গেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দ্বিতীয়বারে আসার সময় আমি খাদিজা পর্দায় আবৃত হয়ে ঘরে ঢুকে পড়লাম।
পর্দায় ছিলাম বলে আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আপনার কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, যে বাড়িতে পর্দা হয়, যে বাড়িতে কোরআন হয়, যে বাড়িতে নামাজ হয়, ওই বাড়িতে ইবলিস শয়তান আসে না গো নবী। ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতাদের আনাগোনা হয়। বাড়িতে কিচ্ছু যদি না থাকে তাও স্বামী স্ত্রী শান্তি থাকে, বাচ্চা বৌমা নিয়ে শান্তি থাকে। এসি, ফ্রিজ, ইংলিশ কাপ যত কিছু থাকুক না কেন, ওই বাড়ি যদি বেপরদা হয়, বেনামাজি হয়, ওই বাড়িতে শান্তি আসে না। শান্তি আনতে গেলে বাড়িটাকে দ্বীনি একটা পরিবেশের মধ্যে আনতে হবে। সুবহানাল্লাহ বলে, একটা দ্বীনি পরিবেশ। আমার মায়েরা, আমার মা, তোমরা আমার মা, আমি তোমাদের হাত দুটো ধরে বলি, অনেক মা আছে দেখবেন, আমি এটা বললাম না যে যুবক ছেলের সম্মুখেও মা কোনো লজ্জা করে না, আছে না? নেই? আমার ছেলে তো, না না না, গোনা হবে, গোনা হবে। একটা বাচ্চাকে মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত স্তন দেখাতে পারে, তার বেশি দেখানে গোনা হবে। যখন বাচ্চাটা মা চিনতে শিখেছে, বাপ যখন চিনতে শেখে, রাসূল বলছেন মারে এবার তুমি ওই বাচ্চাটার সম্মুখে আর তোমার স্তনটাকে দেখিও না, বাচ্চাটা দুধে বেড়ে বন্ধ করে দাও। যদি ছোট বাচ্চার ক্ষেত্রে এই মশলা হয়, তাহলে আপনার বড় শিয়ানা ছেলের সম্মুখে মা আপনি কিভাবে মাথায় কাপড় ফেলে থাকবেন? আপনার গোনা হবে না? আমার মা ভালো হয়ে যাও। মায়েদের একটা শোনালাম, এবার আমরা যারা পুরুষ, আমাদের আপনাদের জন্য একটা টপিক থাকবে বাবা। যদি নেক বাচ্চা নিতে হয়, আল্লাহ ওয়ালা ফ্যামিলি যদি বানাতে হয়, ছেলে যদি নামাজি নিতে চান, হাফেজ কোরআন নিতে চান, আমরা যারা বাপ আমাদেরও ভালো হওয়া লাগবে না? লাগবে না? সুবহানাল্লাহ বলে। একটা ঘটনা শোনাই। একবার মহব্বতে দরুদ শরীফ পড়ে নেন দিন, আল্লাহুম্মা সাল্লি আলা आप बनो तो राह कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी, आपकी कदमों में दो जान रसूल अरबी, जान है आपसे कुर्बान रसूल अरबी, जल्द बुलाओ आओ मदीने में, ऐ मेरे आका हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी, आपकी कदमों में दो जान रसूल अरबी, जान है आपसे कुर्बान रसूल अरबी, अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना। তকবীর দেন, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আপনারা অনেকে বলবেন যে হুজুর আস্তে বললেও তো আল্লাহ শোনে, কি আস্তে বললে আল্লাহ শোনে না, আর জোরে বললেও আল্লাহ শোনে? তা আপনাদের এইরকম স্বভাব কেন? জোরে বলো, আরো জোরে বলো। অনেকে দেখবেন আবার রেগে যায়, তুই বলবো, চুপ করে থাকে। আরে ভাই, আসলে ভুলটা আপনাদের নয়, দোষটা আমাদের। কেন আমরা জোরে আপনাদেরকে বলতে বলি, এই ব্যাখ্যা তো আমরা কোনদিন দিইনি। এই জন্য আপনাদের রাগ হয়। কোন মানুষ যখন জোরে আল্লাহর নাম নেয়, আল্লাহু আকবার বলে,
আল্লাহ রসুল বলছে এর আল্লাহ, এই আল্লাহ জিকিরের আওয়াজ যখন বান্দার জবান থেকে জোরে বার হয়, এই আওয়াজ যত দূরে যায় ওর সঙ্গে কণ্ঠ মিলিয়ে গাছপালা কাঁকর সকলেই আল্লাহ পাকের জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি ভাই একটু জোরে বলেন, আসতে বললেও আল্লাহ শুনে, শুনে আল্লাহ শুনে। যাই হোক, বাদ দেন, আল্লাহ মাফ করে। তো আমরা যারা পুরুষ আমাদেরকেও ভালো হওয়া দরকার আছে, যদি ভালো বাচ্চা নিতে হয়। আমার ভাইজানেরা, সোনামারি ঘেরা এই ভারতবর্ষে জমিনুল্লাহ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক নয়, আমার ভারতে নয় বাবা, ভারতের বাইনাল্লাহ নবী, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বার নাম ছিল হযরত মুবারক করিম রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? মুবারক করিম। এত দিন দুঃখী গরিব, উনি পরের বাগানের পাহারাদার ছিলেন। ও বাগানেরা, যে মালিকে বাগানের পাহারাদার মুবারক করিম, ওই মালিকের অনেক বাগান বাবা, আপেল বাগান, আঙুরের বাগান, আর মুবারক করিমকে বেদানা বাগানে পাহারা দিতে দিয়েছে। গরিব মানুষ, চাকর মানুষ, আল্লাহর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বাজান মুবারক করিম রহমাতুল্লাহ আলাইহি বাগানে পাহারা দেন। 1-2 বছর নয়, 20টা বছর হয়ে গেল। ও আমার ভাইজানেরা, এই 20টা বছর পরে ওই বাগানের মালিক বাগানে এসেছে বাবা। এই মুবারক করিমের বাগান থেকে আমার অনেক লাভ হয়, আর অনেক বাগান আমি আরো বাড়াতে পেরেছি। ওই বাগানটা একবার দেখে আসি। ও আমার ভাইজানেরা, ওই বাগানের মালিক আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বাজান যে বাগানে চাকরি করেন, গোলামি করেন, পাহারা দেন, ওই বাগানে চলে এলেন। ওই বাগানে এসে দেখে আল্লাহর ওলি হযরত মুবারক করিম রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে রয়েছে, কিতাব লেখে। বাগানের মালিক ঢুকে বললেন, ও বাবা ছেলে, বাবা মুবারক করিম, আমি বহুদিন পরে এই বাগানে এলাম বাবা। এই বাগানের ভালো একটা ফল আমাকে একটু খাওয়াবি বাবা। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। তো মুবারক করিম বাগান ঘুরে ঘুরে ভালো যে ফলটা মালিক এসছে না, ভালো করে কেটে ধুয়ে দেয় দিয়েছে, কিন্তু ফলটা টক। বাগানের মালিক 2টো দানা মুখে দিয়ে কাক কেমন করে উঠেছে, বলছে বাবা মুবারক করিম, তুমি জানো এই বাগানের মালিক আমি, আর 20 বছর পরে এলাম বাবা। তুমি এই বাগানে 20টা বছর চাকরি করছো, তুমি জানো না কোন গাছের ফলটা তিতো টক, কোনটা মিষ্টি? আমাকে একটা ভালো ফল তো দিতে হয়। এই টক ফল আমার দেয় বাবা। আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান মুবারক করিমের 2টা চোখের গোড়া দিয়ে পানির তোষা গড়িয়ে যায়। হুজুর বলেছিলেন, ও আমার বোনের বেয়াদবি মাফ করুন, এই বাগানে 20 বছর চাকরি করি, একদিনের জন্য একটা ফলের দানা মুখে দিইনি। বাগানের মালিক আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবার মুখের পানে তাকিয়ে রয়েছে। জোরে বলুন
সুবহানাল্লাহ সুবহান। কি ছেলে রে বাবা। এই সামনে আম পাকার সময় আসছে, অনেকে দেখবেন যারা বাগান কিনে বাগানে পাহারাদার লোক রাখে না, যাকে পাহারাদার দেখেছে, যে আম গাছটা নেমে গেছে, মানে গাছ অনেক সময় নেমে যায় না, গাছের আম পেকে যায় গাছে, আমরা কি বলি গাছটা না নেমে গেছে, তাই বলে তো এদিকে। হ্যাঁ, ঝুলে নয়, গাছ যখন নেমে যায় তখন গাছের ফল গাছে পেকে যায়, গাছ পাকা পরে আমরা কি বলি গাছটা নেমে গেছে, আমাদের দিকে বলে। এখন যদি আমার মতো মূল সাহেবের পাহারাদার রাখে ভাই, আচ্ছা গাছ পাকা আম বাগানের মালিক একটাও পাবে? ও কখন ফজরের আগে উঠে ব্যাগে করে গুছিয়ে বাড়ি দিয়ে এসে তার ফজরের নামাজ পড়ে। আল্লাহ আল্লাহ মাফ করো, হ্যাঁ আল্লাহ মাফ করে। আর এ ছেলে 20 বছর মুখে দিইনি, তা বাগানের মালিক দিকে বলছে বাবারে কচি তাই। আল্লাহ রানী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা জান হযরত মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বাগানের মালিক বললেন, ও বাবা ছেলে, তোমাকে আমি ফল খেতে নিষেধ করেছি নাকি? খাওনি কেন বাবা? আল্লাহর ওলি হযরত মুবারক করিম বলেছিলেন, হুজুর আপনি আমাকে খেতে বলেননি, আবার আপনি নিষেধও করেননি, ওই জন্য আমি ফল খাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমারে বলি বেরবি মাফ করুন, আমি যে নামাজ পড়ি, আমি যে রোজা রাখি, আমি যে জিকির করি, আমি যে কোরআন তেলাওয়াত করি, আমি যে আল্লাহকে ভয় করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি ঈমানদার, আমি আল্লাহকে বেশি ভয় করি। ও আমার বাগানের মুরিদ, এই এত বড় বাগানে এত ভালো ভালো ফল পেকে আছে, আমার কি মন চায় না একটা ফল আমি পেড়ে খাই? অনেক সময় আমার এই বাগানের ফল ধনী মানুষের ছেলেরা কিনে নিয়ে যায়, আমার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেদানাগুলো চিবিয়ে চিবিয়ে খায়, এত রস বেদানা ওদের গালের 2 পায়ে দিয়ে রস ছুঁজিয়ে পড়ে। আমার মনটা চাই আল্লাহ 20টা বছর হয়ে গেল এই বাগানে পাড়া দি, আল্লাহ একটু ফল খাবো। অনেক সময় আমার মনটা বলে আমি বাগানের বেদানায় হাত দিই, ও আমার মুরিদ, ওই ফলে হাত দিলে আমি যেন আমার আল্লাহকে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাগানের বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে অজর কাঁদছেন, আল্লাহ কেমন ছেলেকে বাগানে রেখেছি আল্লাহ। হুজুর আমার বললেন, হুজুর আমি ফল খাবার ইচ্ছা হয়, রাত্রিরে আমি ঘুমিয়ে পড়ি, অনেক রাত্রিরে স্বপ্ন দেখেছি আমি ফল খাচ্ছি, হুজুর আমি ফল খাচ্ছি, আমার এত মনটা চায়। বাগানের মালিক বলল, বাবা খেলে না কেন? হুজুর বললেন, না জানি না বলে এই বাগানের একটা ফল যদি খেয়ে ফেলি, আমার নামাজ ময়দান হাসরে আল্লাহ যদি আমাকে ডেকে বলে, ও বাবা মুবারক করিম, আহা সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, বাবা মুবারক করিম তোর জীবনের নামাজ বরবাদ হয়ে গিয়েছে, তোর জীবনের রোজা বরবাদ হয়ে গিয়েছে রে, তোর জীবনের হক, তোর জীবনের কোরআন তেলাওয়াত, তোর জীবনের জিকির আজকার সব বরবাদ হয়ে গিয়েছে। বাবা মুবারক করিম আমি জাহান্নামী হয়ে যাব, জাহান্নামের আযাব
আমার সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। এই না মনে করে ওই বাগানের ফল আমি মুখে দিই না। ওই বাগানের মালিক খুশি হয়ে বাগানে দাঁড়িয়ে বলেছিলেন, ও বাবা ছেলে, বাবা মুবারক করি, আমি তোকে আজকে আল্লাহর রাস্তায় আযাদ করে দিলাম। সুবহানাল্লাহ। যা, তুই আজ থেকে আজাদ হয়ে গেলি। মুবারক করে আল্লাহকে বলছে, আল্লাহ অল্প দিনের দুনিয়ায় যদি একটু নফসটাকে কন্ট্রোল করা যায়, একটু কষ্ট করলে আল্লাহ আমাকে দুনিয়ায় আপনি এই নিয়ামত দিলেন, সুবহানাল্লাহ, আমি আজাদ হয়ে গেলাম। ও লোক তো খুশিতে বাগবাগ হয়ে বাড়ি গেল। বাগানের মালিক খুশি হয়ে আস্তে আস্তে বাড়ি থেকে বিবিকে বলছে, জানো আমাদের সেই বেদানা বাগানের সেই ছেলেটা, সেই মুবারক করি 20 বছরের মধ্যে একটা ফল খাইনি, জানো, আমি খুশি হয়ে ওকে আজকে আজাদ করে দিয়েছি। মালিকের বিবি বলছে, এইবারে আপনি শেষ হয়ে যাবেন, আপনার আর উন্নতি হবে না। ওই ছেলেটার জন্যই তো আপনার এত কিছু, ওকে তাড়িয়ে দিয়েছেন, আমার জান ছেলেটাকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। তো বাগানের মালিক বলছে, দেখো বিবি, আমি তাড়িয়ে আজাদ করে দিলাম, আবার আনতে গেলে খারাপ লাগে না? শুধু আনলে হবে না, যে বাগানটা উনি পাহারা দেবেন ওই বাগানের অর্ধেক ওকে মালিক করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহকে ভয় করলে আল্লাহ আপনার দুনিয়ায়ও দেয়, আখিরাতেও দেয়। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও রাজানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ছেলেটা আস্তে আস্তে চলে গেল। বাগানের মালিক আল্লাহর নবী হযরত মুবারক করিমের ঘরের সম্মুখে গিয়ে সালাম দিলেন। হুজুর বার হয়ে গেল। বাগানের মালিক বলল, ছেলে, ও বাবা ছেলে, আজ থেকে তোমাকে আবারও ডিউটি করতে হবে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বাজান বলেছিলেন, হুজুর আপনি আমাকে আজাদ করে দিলেন। আব্দুল্লাহ বাগানের মালিক বলল, ও বাবা মুবারক করিম, আমাকে বাড়িতে উঠতে দেয় না, তুমি তাড়াতাড়ি চলো। হুজুর আমার বাগান পাহারা দিতে চলে এলেন। বাগানে রেখে বলল, বাবা ছেলে রে, ও মুবারক করিম, এই বাগানের তুমি শুধু পাহারাদার নও, এই বাগানের অর্ধেকের মালিক তোমাকে বানিয়ে দিলাম। আল্লাহর খুশিতে বাগবাগ হয়ে গেল। আল্লাহ সারা জীবন গোলামি কাটলেও একটা গাছ কেনার ক্ষমতা ছিল না আমার। আল্লাহ আমি যে তাকওয়া করেছি, ইত্তাকিল্লাহ, আমি যে তোমাকে ভয় করেছি, আল্লাহ 20টা বছর ভয় করার বিনিময়ে এত বড় বাগানের অর্ধেকের মালিক বানিয়ে দিলেন। আল্লাহ দুনিয়ায় যদি এই দেন, ময়দান মাহশারে তোমার কাছে আমার জন্য কত বড় পুরস্কার না নিহিত রয়েছে। বাগান পাহারা দিচ্ছে হুজুর। ইতিমধ্যে ওই বাগান মালিকের সুন্দরী একটা মেয়ে, মেয়েটা খুব ভালো আল্লাহওয়ালা। এখন সেই রকম ছেলে দেখে তো বিয়ে দিতে হবে, দিনদার ছেলে দেখে। দিনদার ছেলে খুঁজে পাচ্ছে না, তো স্বামী স্ত্রী আলোচনা করে বলছে, শোনো, আমাদের বাগানের ওই পাহারাদারটা আছে না, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি নিয়ামত দেয় দেখেন। আর এই তাকওয়ার কারণে ওই মায়ের পেট থেকে আল্লাহ এমন একটা বাচ্চা দিয়েছে, যে বাচ্চার নাম তাম বিশ্বের মানুষের ঠোঁটে রাখায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা, আমার মা, তুমি ভালো হও মা, তুমি একটা সমাজকে ভালো উপহার দিতে পারো, ঠিক কিনা ভুল বলেন? এই জন্য কবি বলেছেন, মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনেন, কেউ রাগ করছেন নাকি?
আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। মুবারক করিমকে ডেকেছে, বাবা মুবারক করিম, তোমার মতো একটা ছেলে চাই, একটা ছেলে খুঁজে খুঁজে এনে দেবে বাবা। হুজুর বলেন তাহলে আমাকে আমার মেয়েটার একটা ভালো জুড়ি ব্যবস্থা করে দাও। উনি 1 বছর ঘুরে 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 এসে বলছে, হুজুর আমার যে ইঞ্চি টেপ আমাকে দিয়েছিলেন মাপতে, যে সেটা তাকওয়াদার হওয়া লাগবে, ভালো হওয়া লাগবে, আমার টেপ দিয়ে মেপে একটা ছেলে মাপে আসেনি। সুবহানাল্লাহ বলেন, ওই মাপে একটা ছেলে কেউ পায়নি। তার মানে বলছে না, জুব্বা ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জামা ঠিক আছে, লেকিন ভিতর ভালো নয়। সে টেপ দিয়ে মাপতে গিয়ে দেখছি ছোট হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা এরাই মানুষ বলেন, হ্যাঁ? কিন্তু সমাজের লোক কিন্তু বর্তমান সমাজে এরকম মানুষকে দাম দেবে? পাগল কোথাকার, গ্রামের পাগলটা, গ্রামের যে তাহাজ্জুদ পড়া মানুষ পাগল, ঠিক কিনা ভুল বলে? আল্লাহ ফালতু কথা আল্লাহ বলতে পারে। তো হুজুর 1 বছর ঘুরে ঘুরে এসে বলছে, আমার ইঞ্চি টেপে একটাও ধরা পড়েনি। যা মেয়েটার কি হবে? ও স্বামী স্ত্রী বসে আলোচনা করে ফেলল, দেরি করা যাবে না, যাতে মুবারক করিমের মতো ছেলে খুঁজে পাওয়া যায় না। আমাদের আপনার যা সম্পত্তি আছে, এই সম্পত্তি 3 ভাগের 1 ভাগ মুবারক করিমকে দিয়ে দেব। আমাদের মেয়েটা মুবারক করিমের সঙ্গে বিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের আল্লাহর আবেদা জাহেদা বান্দি বাবু আল্লাহর ওলি মানুষ, বিবাহ শাদী শুদা হয়ে গেল। আল্লাহ পাক স্বামী স্ত্রী মিলনে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ দুনিয়া দেখালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, বেটিরা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। আর নবী আসবে না, নবী আসার দরওয়াজা বন্ধ হয়ে গেছে। তবে এখন আল্লাহর ওলি হবে না? আল্লাহর ওলি আছে রে ভাই, লুকিয়ে আছে, লুকিয়ে আছে। এই কচিরা বাপ, অত জোরে কথা বলতে নেই, সরে যাও, যাও। এই আমার দিকে বেরো। সুবহানাল্লাহ বলে, খুব অসুবিধা হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আর মিনিট 15 আপনাদের কাছে থাকবো। আমি যে আমলের রস দিয়ে শুরু করেছিলাম, যে আমাদের আল্লাহ পাক কত বড় দরজা দিয়েছেন। ছোট আল্লাহ নবী ওয়াজ করছেন, জুমার নামাজে আল্লাহ নবী বক্তব্য রাখছেন। আপনাদের গ্রামে হয়? আজানের আগে হয় না পরে হয়? তারপরে আজান দিয়ে নামাজ, এটাই ঠিক।
আমি যে মসজিদে জুমা পড়াই আমাদের গুমাতে মোতরাপুরে, ওই গ্রামটা আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা গ্রাম। যেরকম সুবহানাল্লাহ, হুজুর কেবলা গ্রামে খুব মহব্বত করতেন। তো হুজুর কেবলা ওখানে বলে গেছেন, বাবা আজান মানি নামাজ, আজান মানে বক্তৃতা নয়। আপনারা মসজিদে বক্তব্য দেবেন, আগে দিয়ে দেবেন, বক্তব্য হয়ে গেলে আজান দাও, আজান দিয়ে নামাজ শুরু। এ থেকে আমি বুঝলাম আপনাদেরকে ইনশাল্লাহ খাঁটি আমার দাদা হুজুরের মানুষ সব, আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ নবী ওয়াজ করতে করতে বললেন, সাহাবীরা ও আমার সাহাবী কেরামেরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, যদি কোনো মানুষ মসজিদ ঝাড়ু দেয় বাবা, আল্লাহ পাক তার নামে যত সগীরা গুনাহ রয়েছে সব আল্লাহ মাফ করে দেবে। শুধু মসজিদ ঝাড়ু দেবে। আর এক রিওয়ায়াতে আছে, যদি কেউ মসজিদের একটা কুতুব সরিয়ে দেয়, আল্লাহ তার নামে আমালে 400 হজের নেকি দেবে। সুবহানাল্লাহ। ও জানেরা, আল্লাহ নবী ওয়াজ করলেন, ওই মাহফিলে মসজিদে হযরতে আবু বকর বসে আছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, হযরতে উসমান গনিজুল নুরাইন বসে আছেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বা বসে আছেন। হযরতে আবু বকর মনে মনে করে, আজকে আল্লাহ নবী বলেছেন সগীরা গুনাহ মাফ হবে, আমি আবু বকর মদিনার মসজিদে তাহাজ্জুদের আযানের আগে গিয়ে লুকিয়ে লুকিয়ে একা একা আল্লাহর ঘর ঝাড়ু দেব। সুবহানাল্লাহ। যাতে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। এখন আবু বকরের নেকি কম না বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আবু বকর বলছে, আল্লাহ আজকে তাহাজ্জুদের আগে গিয়ে মসজিদে নববী ঝাড়ু দেব, আমি যাই হবে। ও ভাইজানেরা, জুমার দিনে যুবক ছেলেরা, মুরব্বীরা মনে এই গুনাহ মাপের কথা মনে করে মসজিদটা ঝাড়ু দেবেন, মসজিদের ঝুলগুলো ফেলে দেবেন। কি নাকি হবে না? যদি আবু বকর মনে করে। আবু বকরের ঘুম হয় না, ঈশার নামাজ হয়ে গেল, হযরত আবু বকর সারা রাত জেগে আছেন। তাহাজ্জুদের নামাজের আগে হযরত আবু বকর ছুটে ছুটে গিয়ে মদিনা মসজিদে নববী শরীফের সম্মুখে দাঁড়িয়েছে। কিন্তু আবু বকর নাকি মদিনা মসজিদ নববী শরীফ অন্ধকার, মদিনার মসজিদে নববীর ভিতরে কি যেন খটখট করে আওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এই মসজিদটা যে জায়গায় যদি লোডশেডিং হয়, ঝড় পানি থেকে লাইন নেই, রাত 2টোর সময় মুয়াজ্জিন যদি এসে দেখে যে মসজিদের মধ্যে খটাস খটাস আওয়াজ হচ্ছে, ওর ঢুকবে। আরে মুয়াজ্জিন বান্দারা, আমি ঢুকবো কোন দিক দিয়ে দৌড়ে পালাবো তা ঠিক ঠিক আজকে জেনে এস মনে হয়। আল্লাহ আল্লাহু আকবার। হযরত আবু বকর দাঁড়িয়ে ভাবছে, জিন টিন নাকি, কি হলো, এরকম আওয়াজ হয় কেন? কিন্তু মদিনার মসজিদের ভিতরে একজন তো বসে বসে ঝাড়ু দিচ্ছেন অটোমেটিক। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকারে বসে বসে। ও ভাইজানেরা, কলিজা মেরে যাবে বাবা,
হযরত আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমি আবু বকর আজ বুঝি হেরে যাব, আমার আগে কে আবার মদিনার মসজিদ নববী শরীফে চলে এলো। আরে খেয়াল করে দেখে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদ নববীর ভিতরে বসে আল্লাহর নবী নূরের হাত দিয়ে মদিনা মসজিদ নববী ঝাড়ু দিচ্ছে। হযরত সিদ্দিক আকবর আবু বকর ছুটে ছুটে গিয়ে মসজিদ নববী শরীফের ভিতরে আল্লাহর নবীকে পাজা বেঁধে জড়িয়ে ধরেছে। জোরে বলে না আবু বকরের কপাল কাকে জড়িয়ে ধরে? যিনি হলেন দিন দুনিয়ার বাদশাহ। হযরত আবু বকর জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওয়াজ করলেন, আপনি কেন ঝাড়ু দিতে এলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বেগুনা নবী। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বেগুনা মাসুম নবী। আল্লাহ আপনার শানে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছেন, قد غفر الله لك ما تقدم من ذنبك। আল্লাহ আপনার পূর্বের এবং পিছনের সমূহ গুনাহ থেকে পাক করে দিয়েছে। নবী গো, আপনার তো সাগীরা গুনাহ নাই, আপনি কেন ঝাড়ু দিচ্ছিলেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবাজি আবু বকর, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলাম, এই ওয়াজের উপরে আমি যদি আমল না করি, ময়দানে হাশরে আল্লাহ দরবারে আবু বকর আমি মুহাম্মদ আসামি হয়ে যাব। বাবা, সেই দিনের কথা আমার বড় মনে হয়। ও আমার ভাইরা, কি বলবো, আল্লাহ জানেন মাঝে মধ্যে জলসায় আমার মনে গাড়িতে বসে বসে একা একা কাঁদি। আল্লাহ, আমি যে সারা বছর ওয়াজ করি সব আমল আমি করতে পারি না। আল্লাহ, আল্লাহ আপনি যদি আমাকে ধরেন, আমার জাহান্নাম ছাড়া রাস্তা নাই। আল্লাহ, আমি সব আমল করতে পারিনি। আল্লাহ, তুমি যদি তোমার গোলামকে ক্ষমা করে দাও, আমার মনটাকে বুঝদি না। হিজবুল্লাহ তুই আমল করিস না, পাগলামো করবি না রে। তোর ওয়াজে কি একটা মানুষও নামাজি হয়নি? হিজবুল্লাহ, তোর কথা শুনে কি একটা দাড়ি কাটা কি দাড়ি রাখেনি? যদি একজনেও হয়ে যায়, আল্লাহ পাক সেই দিনে ওই এক নামাজির খাতিরে আমার মতো কীটকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাঙনে একটা ছেলে, ভাঙন নয় ওটা, আপনার ঘটকপুকুর পার হয়ে গিয়ে চন্দনেশ্বর বাড়ির ভিতরে, সেটা হাফেজ সাহেব ছিল, জানেন।
ডাকাত হয়ে গেল, ডাকাত, বহুত বদ। তো সাক্ষাৎ পুকুর আছে না, ওই ভিতরে আপনার বনগ্রাম বলে একটা গ্রাম আছে, ওখানে দুপুরে আজ থেকে 8-9 বছর 10 বছর আগের কথা, আমি সভা করছি দুপুরবেলা, ওই বদ আমার জলসার সামনে দিয়ে গেছে, এইসব মিডিয়া হচ্ছে, সেও শুনবে। তো বাড়ি গেছে, ওর মা বলছে তুই হবে সে মানুষ, এত বদ হয়ে গেলি, তোকে এত কষ্ট করে মানুষ করলাম, জানা হিজবুল্লাহ মহাশয় ওয়াজ করছে, যা একটু শুনে আয়, যা শুনে আয়। সে খোদার কসম, সে আমাকে নিজে বলছে, হুজুর আপনি ওয়াজ করছিলেন আর মাঠের ধারে প্যান্ডেল, আমি আপনার প্যান্ডেলের পিছনে বসিস, সামনে গেলে লোক সব খারাপ বলবে, পিছনে বসে বসে আপনার ওয়াজ শুনেছি, আর আমার দুটো চোখ দিয়ে হুজুর ঝরঝর করে পানি পড়েছে, আমি ওখানেই বসে তওবা করেছি, আল্লাহ আমি আর খারাপ কাজ করবো না, সুবহানাল্লাহ। এখন সেই হবে সে মসজিদের ইমাম, জোরে বলুন সুবহানাল্লাহ। সে এখন ওয়াজ করে, এখন এই এলাকায় টুকটাক জলসা মাহফিল টাহফিল হলে ভালো ওয়াজ করে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ যে কার কথায় কাকে হেদায়েত করে দেবে, ঠিক কি না? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর আমি আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না, এই জন্য আমি আগে এসে ঝাড়ু দিচ্ছিলাম। হযরত আবু বকর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে ঝাড়ু দিচ্ছিলেন ওই ঝাড়ুটা কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও আবু বকর আমি রাসূলুল্লাহ জানি দুনিয়ার যত মসজিদ আছে এই মসজিদগুলো আল্লাহ বাইতুল মামুর ফেরেশতাদের কাবার সঙ্গে আল্লাহ জুড়ে দেবেন। যে মসজিদের এত মর্যাদা এত সম্মান, ওই মসজিদে আমি কি করে ঝাড়ু মারি? বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ দূরে হাত দিয়ে ঝাড়ু দিচ্ছিলাম। সুবহানাল্লাহ। আমি মসজিদে ঝাঁটা মারবো, হাত দিয়ে ঝাড়ু দিচ্ছি। হযরত আবু বকর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাতটা একটু দেখি, আপনার নূরের হাত। ইয়া রাসূলুল্লাহ আপনার নূরের হাতটা দেখান। হযরত আবু বকর আল্লাহ নবীকে নূরের হাত দেখালেন। কিতাবে এসেছে হযরত আবু বকর আল্লাহ নবীর হাতের দিকে তাকিয়ে দেখে আল্লাহ নবীর নূরের দস্ত মুবারক লাল হয়ে গেছে। আল্লাহ নবীর হাত লাল হয়ে গেছে। আবু বকর থাকতে পারে না, আল্লাহ নবীর হাত না ধরে মোহাম্মদের চুমা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার হাত লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী আবু বকরকে বললেন, এই দুইজনা কথা হচ্ছে বাবা, এমন তো সময় মদিনার মসজিদে নববী শরীফের গেটের কাছে আল্লাহ নবীর আর একজন সাহাবী এসে অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটু ঝাড়ু দেবো, আমার জীবনের সাকিরা গুনাহ মাফ করিয়ে নেব। উনি কে? হযরত ওমর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হয়তো ওমর বলছে আমি একটু ঝাড়ু দেবো, ওমর বলছে আমার আগে কে হলো রে বাবা? সুবহানাল্লাহ বলেন। আর আজকে আমি ওমর তো নিয়ত করে এসেছি আবু বকরকে হারাবই। আজকে আবু বকরের আগে মদিনার মসজিদে নববীতে আমি যাব, কিন্তু আমার আগে কি আবু বকর এসে গেল? খেয়াল করে দেখে আল্লাহর নবী আর আবু বকর বসে বসে গল্প করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ছুটে গিয়ে
গিয়ে আবু বকর আর রাসূলকে একেবারে পাঁজা বেঁধে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে জামাই একটা, শ্বশুর দুটো। সুবহানাল্লাহ বলে। আবু বকরও আমার নবীর শ্বশুর, উমারও আমার নবীর শ্বশুর। জামাই শ্বশুরের কথা হচ্ছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বললেন, ওমর এত রাত্রিরে? হযরত ওমর জোর করে কেঁদে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো গুনাহ নাই, আপনি কেন ঝাড়ু দিতে এলেন? আমি আবু বকরকে হারাবো মনে করেছিলাম, কিন্তু আপনার আগে চলে এলেন। আল্লাহ নবী ওমরের সঙ্গে কথা বলছেন। মদিনা মসজিদে নববীর গেটে আল্লাহ নবীর আরেকজন সাহাবী এসে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর মিল দেখেন। এই চারজন রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবীর ভিতরে দুইজন জামাই আর দুইজন শ্বশুর। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর ওমর শ্বশুর, উসমান আর আলী জামাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু ভেবে দেখেন, উসমান কোনি কি হাজির, আর নয় হচ্ছে উসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান একটু ঝাড়ু দেবো মসজিদটা, জীবনের গুনাহ মাফ হবে। রাসূল বলল, উসমান সে হবে না। উসমান বলল, জীবনে আমি আবু বকরকে হারাতেই পারলাম না। কিছুক্ষণ পরে হযরত আলী এসে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী এসে হাজির। হযরত আলী মদিনা মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়লেন। হযরত আলী পাগলের মতো কাঁদে। আমি আলী সকলের পিছনে পড়ে গেলাম, আমি আলী পিছনে পড়ে গেলাম। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এলেন? আল্লাহ নবী বলেছে, বাবা আলী, আল্লাহ দরবারে আমি মুহাম্মদ জবাব দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সোনাবা লিখে নাও। এই জন্য বলি, মসজিদে আসবেন একটু ঝাড়ু দিয়ে দেবেন, ইচ্ছা করে মসজিদটা একটু মুছে দেবেন। মেম্বারের আপনার ইমাম সাহেবের নামাজের জায়গা মুসল্লাটা একটু নোংরা হয়ে গেছে, হাতে করে বাড়ি নিয়ে গিয়ে সাফ করে নিজে হাতে আবার এনে বিছিয়ে দেবেন মসজিদের সম্মুখে। আর খাস নোংরাগুলো বসে বসে নিজে হাতে সাফ করবেন। আল্লাহ নবী বলেন, যদি কেউ মসজিদের একটা কুটু সরিয়ে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের একটা দরওয়াজা খুলে দেয়। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা जिंदा को मुर्दा बनावे तू, फिर मुर्दा को जिंदा उठावे तू, तेरे हाथ में है फना बका, तेरी शान जल्ला जलालुहु, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला अल्लाह। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা বাবাজিরা, যাই হোক, পাক্কা 2 ঘন্টা আমি আপনাদের সম্মুখে মূর্খ মানুষ, আল্লাহ যা কিছু বলিয়ে নিলেন, আলোচনা রাখলাম। কেউ মনে দুঃখ পেলেন বাপ? আর আমি কাউকে তো দুঃখ দেওয়ার মতো ভাষা বলিনি। আর আমি যা কিছু বললাম, আল্লাহ আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দেন, বলে আল্লাহুম্মা আমিন। তারপরে আল্লাহ পাক আপনাদেরকেও আমল করার তৌফিক দেন।
আমি দোয়া করি। তবে শেষ কথা একটা বলে যাই বাপ আমার সোনা, আমরা নামাজ আর কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এই অল্প দিনের দুনিয়া, এই একটু কষ্ট করে আল্লাহ আবাদান আবাদা জিন্দেগি আল্লাহ সুখ দেবে, ঠিক কিনা ভুল বলেন? হ্যাঁ, সুখ দেবে, ছেলে মেয়ে বিবি